আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে 2 দিন পরে আজকে ভিডিও দিচ্ছি। আজকে একটা ভিডিও করলাম। এই যে আমার খালাতো যা মাছ কিনেছে বাড়ির উপর থেকে, পাঙ্গাস মাছ। 2টা মাছ কিনছে। মাছ 2টা অনেক বড়, কিন্তু ভিডিওতে ছোট লাগছে। মাছ 2টাও কুটবে। একটা ফুচকা পাতা দিয়ে মাছটা করে নিল, ময়লাটা উঠায় নিল। এখন কুটবে। ও দেখাচ্ছে মাছটা কত বড় আপনাদেরকে। ময়লাটা উঠায় তারপরে কুটবে। গ্রামের বাড়িতে আসছি, আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোথায় আসছি। আমরা গ্রামের বাড়িতে আসছি, আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়ি এটা। কিন্তু দুঃখের বিষয়, এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি কেউই নাই। শুধু আমার একটা দেওর থাকে, আর একটা খালাতো ননদ থাকে, পাশে খালা শাশুড়ি থাকে, যা থাকে, তার 2টা ছেলে মেয়ে আছে। এই যে আমরা আসছি, আলহামদুলিল্লাহ আমরা গ্রামের বাড়িতে একটু এনজয় করছি, ভালোই লাগছে। আমার গ্রামের বাড়ি ভালো লাগে সবসময়ই, কখনোই বলতে পারবো না যে আমার ভালো লাগে না, কারণ আমিও গ্রামের মেয়ে। বিশেষ করে যখন বাড়িতে আসি, তখন কিছু কিছু অতীত মনে পড়ে, আগের কথাগুলো মনে পড়ে, আগের কাজগুলো মনে পড়ে, আগের মানুষগুলোর কথা মনে পড়ে। তখন খুব খারাপ লাগে, কষ্ট হয়। এই বাড়িতে আমি যখন আসছিলাম, প্রথম বিয়ে হয়ে এই বাড়িতেই উঠেছিলাম। আমার শ্বশুর ছিল, আমার শাশুড়ি ছিল, ওনারা অনেক ভালো ছিল। আমাকে কখনো বুঝতে দেয় নাই যে আমি ওনাদের বেটার বউ আর কি, ছেলের বউ। সবসময় আমাকে এমনভাবে দেখে রাখেছে যে আমি ওনাদের মেয়ে। আর আসলেও মেয়ের মতো রাখছে, কারণ তার মেয়ে ছিল না, আমার শ্বশুর শাশুড়ির মেয়ে ছিল না। আমি তার বড় বেটার বউ, আমি তাদের মেয়ে। আমি যখন আমার গ্রামের বাড়িতে আসি, আমার শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ে, তখন খুব কষ্ট পাই, মনের থেকেই কষ্ট পাই। অনেক সময় আমি যখন একা একা থাকি, ভাবি তাদের কথা, তখন আমি নিজে নিজে আমার চোখের পানি পড়ে। যাই হোক, আমি ইমোশনাল হয়ে গেছি এই কথাটা বলতে যে, কারণ আমি আমার গ্রামের বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম, বাইরের ভিউটা দেখাচ্ছিলাম। বাইরে যে সবুজ ধানের যে ক্ষেতটা দেখতেছেন, এই যে সুন্দর সবুজ একটা দৃশ্য দেখতেছেন, আশেপাশে পুরাটাই আমার শ্বশুরবাড়ির একটা ভিউ। তারা কেউই নাই এখন। আমার বোন আসছিল, আমি অসুস্থ বলে আমার বোন আমার সাথে 2 দিন ছিল এই বাড়িতেই। সমস্ত কিছু আমার গা মুছাই দেওয়া, আমার গ্যাস দেওয়া, আমার ওষুধ খাওয়ানো, আমার সমস্ত গা ম্যাসেজ করে দেওয়া, আমার বোন শাপলা, ওরা আমাকে অনেক যত্ন করে। আমি যখন থেকে অসুস্থ হয়েছি তখন থেকে আমাকে দেখে রাখছে। আমার বোন 2-3 দিন থাকার পরে আজকে চলে গেছে, মনটা খারাপ। আমার বর্ণাইটা আমাকে দেখতে আসছিল, উনিও এসে খুবই অসুস্থ হয়ে পড়ছিল, তার জন্য মনটা খারাপ। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও দেবো আপনাদের আজকে। মনটা ভালো থাকে না, শরীরটা ভালো থাকলে
মন ভালো থাকে না। আবার মনটা যখন ভালো থাকে তখন শরীরটা আবার অসুস্থ হয়ে যায়। জানি না আমার কপালে কি আছে, জানি না। তবে সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার অনেক শখ, গ্রামে গাছ লাগাবো, সুন্দর একটা পরিবেশ তৈরি করব। আমরা যদিও শহরে থাকি, আসবো, আসার ইচ্ছা, প্রত্যেক সপ্তাহে আসবো, পরিচর্যা করব, গাছগুলা, বাড়িঘর ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। মানুষের সাথে মিশতেও ভালো লাগে, কিন্তু কেন যেন এই সমাজের মানুষ ভালো মানুষদেরকে বুঝতে চায় না, কে ভালো আর কে খারাপ এটা কেউ বুঝতে চায় না। যাই হোক, গ্রামে আসছি, এসে সবার সাথে যখন চা বানাচ্ছি সবাইকে দিচ্ছি, সবাই একসাথে গল্প করছি, চা খাচ্ছি, মানে ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমার যাটা মাছটা কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিল। ওকে একটা মাছ বললাম তুমি একটা নাও, আমাকে একটা দাও, রেখে দিছে। তারপর আমার বোন আসছে, 2টা বোন আসছে, বোনে আসছে, একটু রান্না করলো। আমার বোন রান্না করছে শাপলা, আমার বোন রান্না করেছে। আমার শরীরটা তখন একটু ভালো ছিল। আমি আমার দেওয়ারের রুম, আমার রুমটা, পুরা বাড়িটা আমি ঝুলগুলা ভেঙে ঘরটা ঝাড়ু দিলাম আস্তে আস্তে। মানে করার পরে যদিও আমার খারাপ লাগছিল, তারপরও আমার খারাপ লাগছিল যে বাড়ি ঘর একটু নোংরা হয়ে আছে। তো আপনাদের দোয়ায় আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি ভালো থাকবো, আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো।